Assalamualaikum Bonobonia. Welcome back or welcome if you are new to our channel BTS Sweet Family with Saibona. তো আজকে এপিসোডটা কি আমাদের টেকুকের বিয়ে ঠিক হয়েছে। তোমরা যদি না জানো বলে দিই, ওদের বিয়ে হবে 14 ফেব্রুয়ারি। তো 14 ফেব্রুয়ারি বিয়ে, আজকে 11 তারিখ নাকি 10 তারিখ জানি না। তো আজকে আমাদের টেকুকের বিয়ের জন্য শপিংয়ে যাচ্ছে সবাই। অবশ্য তোমাদের জন্য শপিং করবে ছেলেপক্ষ মেয়েপক্ষ, তাই অপেক্ষা করো দেখার জন্য যে তোমাদের জন্য কি কি ড্রেস কিনে। তোমরা সেখান থেকে ড্রেস চুজ করে কিন্তু বিয়ের দিন গায়ে হলুদের দিন চলে আসবা, নাহলে কিন্তু তোমাদের সাথে আরই হবে। যাই হোক, আমাদের টেকুকের বিয়ের মৌসুম শুরু হয়ে গিয়েছে, আনন্দের উল্লাস, চারিদিকে আবহাওয়া, গান টান বাজতেছে। তো আজকে থেকে শুরু করে টেকুকের বিয়ে এবং তারপরে দুইটা ধামাকাদার এপিসোডের মাধ্যমে টেকুকের বিয়েটা আর কি উদযাপন হবে। সো আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে এই কয়েকটা দিন। আর এরপরের দিনগুলোতে আরও ভালো লাগবে, কারণ ইয়নমিনের বিয়ে হবে, তারপর ওয়াইন ভাবে প্রেগনেন্ট, তারপরে তো টেকুকদের বিয়ে হবে, আরও কত মজাদার কাহিনী আছে। জাস্ট ওয়েট, ঠিক আছে? আর যারা যারা বলো আপু বাংতান ফ্যামিলি কি শেষ করে দিবা, আপু বাংতান ফ্যামিলি আর কয়টা এপিসোড বাকি, আসলে জানি না কয়টা এপিসোড বাকি। তাই তোমরা যতদিন ভালোবাসা দিবা ততদিন বাংতান ফ্যামিলি চলবে। এমন হতে পারে সারা জীবন, এমনও হতে পারে তোমরা যদি বলা হয়েছে আপু আর লাগবে না, অফ করে দিবে। তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করতেছে। তো আজকে আমাদের টেকে কি কি জিনিস দেয়, তার শ্বশুর বাড়ি, তার বাপের বাড়ি, আর মানে পাড়া প্রতিবেশী সবাই, আমরা তোমরা, সেটা দেখে যদি তোমাদের মাথা ঘুরে তোমরা উল্টায় পড়ে যাও, তার জন্য কিন্তু দায়ী আমি আর সুবর্ণাপনা, ঠিক আছে? তো চলো আজকে কি হচ্ছে দেখি। বই কি বলবো তোকে, মাইয়া বিয়ে দিব ভাবতেই চোখ মুখ পানি, কালকে সারা রাত কাঁদছি, খুব কাঁদছি রে, খুব কাঁদছি আমি। আমার জীবনটা মনে হইতাছে কি কমু। বাদ দে না কান্নাকাটি, শ্বশুর বাড়ি এই জায়গা থেকে এই জায়গায়, আর তুই মানে অপর মানুষের কাছে তোর মেরে দিতেছিস তো আপন বোনের কাছে, তাও এত টেনশন তোর। আল্লাহ আমাদের বাসায় এসে পইরা থাকিস, সমস্যা নেই। তোর কাছে যাবে দেখি তো কিছু বলি নাই, আটকাই নাই, মাইনা নিছি বিয়াটা। আচ্ছা যাই হোক, সেটা কথা না। 14 তারিখে বিয়া সেট করলাম আমরা, কত কাজ হাতে, কত মশলা বাটতে হবে। 14 তারিখে বিয়া, আজকে 11 তারিখ, কোনো রকম শপিং করা হয়নি। আমার মাইয়ারে কি আমার বিয়ের শাড়ি পরায় বিদায় করব? আমার মেয়ের কোনো কমতি হবে না, অনেক কিছু দিতে চাই আমি, অনেক কিছু। তাই আমরা শপিংয়ে যাব চিন্তা করছি। তোরাও তো যাবি, তো তোরা এখন কোন শপিং মলে যাবি সেটা তো জানি না। কোন শপিং মলে যাবি তোরা বল দেখি। ওই যে বনু বনুইয়া শপিং কমপ্লেক্সে যাব, তাই না একসাথেই যাই, একসাথে কেনাকাটা করি। আমি বনু বনুইয়াতে ঢুকবই না, ওখানে তোরা যাবি। ও মা, একসাথে গেলে কি হবে? আমরা আলাদা মার্কেটে যাব, বুঝছো? যা শহরে আরো মার্কেট আছে। হ্যাঁ, আরো মার্কেট তো আছে। বনু বনুইয়া মার্কেটটা ভালো, কিন্তু ওখানে ভালো গোল্ডের জিনিস পাওয়া যায় না। আমি কি আমার মেয়েকে কি কম সোনা দিয়ে দেবো নাকি ভরে দেবো? আমার মেয়ের ওজন কত? হ্যাঁ, 42 কেজি। ওরে আমি সোনা দেবো 142 কেজি। আমার একমাত্র মেয়েকে আমি সোনা গয়না দিয়ে ভরাইয়া রাখবো। জামা কাপড়ের অভাব করবো না। তোদের বাসায় 10টা ট্রলি আসবে শুধু ওর জামা, আর 10টা ট্রলি আসবে ওর জুতা, আর 10টা ট্রলি আসবে হইতেছে আর মেকআপ চেকআপ। আরে থাম তোরা, টাকা পয়সার গেম দেখাস তাই না? আমার স্বামীর মনে কোনো টাকাই নাই। আমি ডিসিশন নিছি যে হোপের বিয়ে আমার 1 টাকাও খরচ করতে দেস নাই, আমার ডাকোস নেই। তখনকার 2টা রোস্ট, এখনকার 4টা রোস্ট। যাই হোক, আমি টাকা খরচ করবো। তেয়া জাঙ্কুকের বিয়েতে আমি টাকা খরচ করবো। আমার কাছে তো বিলিয়ন টাকা, এগুলো কিসে খরচ আর করবো? আমি চাইতেছি বিয়ের খরচ পাতি সেগুলো আমি দায়িত্ব নিই, আমি আর গঙ্গু বুড়া। টাকা পয়সা যা লাগে আমরা দিব, আর কোনো টেনশন মেকিং করার দরকার নেই, ঠিক আছে? কেন? জাঙ্কুক কি আপনার বংশের প্রদীপ নাকি? ও আমাদের বংশের প্রদীপ, আমাদের বংশের মোমবাতিও। ওর টাকা পয়সা এগুলো সব আমি দিব, ওর দাদা দিবে, ওর বড় দাদা দিবে, ওর বড় দাদি দিবে। আমাদের কি সম্পত্তি কম নাকি? আমরা বসায় বসে আপনার মতো 100 জনের এইরকম আয়োজন করে বিয়ে দিলেও সম্পত্তি কমবে না। আপনার দেওয়ার ইচ্ছা, আপনার ওই মেয়ের ঘরের মেয়ে না, ওকে যা দেন। আমার জাঙ্কুকটাকে আমিই দিব, আমরা পছন্দ করে দিব। আমার বিয়ের সময় যত গয়না ছিল সব ওর বউকে দিয়ে দিব। অর্ধেক তো জেহুপের বউকে দিছি, অর্ধেক ওর বউকে দিব। তারপর আমার শাশুড়ি আমার যত গয়না গাঁটি আছে সব কিছু দিয়ে দিবে। আপনি কিন্তু আজাইরা কোনো তামাশা করবেন না, এটা কিন্তু আমি মাইনা নিব না। আমার জাঙ্কুকের বিয়াতে, আমার ছোট বয়ফ্রেন্ড ওর বিয়াতে আমি কোনো কিছু মেনে নিব না, বুঝছেন? আমি দিব, আমি। কি একটা অবস্থা, তোমরা কি শুরু করছো বলো তো? এমনি মেয়েকে বিয়ে দিব, শাদি দিব, আমার বুকের ভিতরটা সংঘর্ষ করতেছে, আমার বুকের ভিতরটা ফাঁকা হইয়া গেছে, কি করবো বুঝতেছি না। আমার বুকটা ধক ধক করতেছে, তার মধ্যে তোমরা ঝগড়া করতেছো। দুই বুড়ি তোমাদেরকে নিয়ে বাঁচি না। আচ্ছা আমার আমার স্বামীর কি কম টাকা? তোমাদের টাকা দিয়ে আমার মেয়ে বিদায় করতে হবে কিসের জন্য? পারলে দোয়া করে যে টাকা
টাকাটা দিতে পারো দাও, পারলে তোমরা জিনিসপত্র কিনে আমার মেয়েকে দাও, আমার বিয়ের অ্যারেঞ্জমেন্টের খরচ তোমাদের নিতে হবে না। আমার মতে আমাদের সবার মিলে ঝিলে বিয়েটা করা উচিত, কিন্তু বেশিরভাগ 98% টাকা আমার স্বামী দিবে, কারণ এটা আমার মেয়ের বিয়ে। পরে বলবে আবার বাপ মা তো আমার বিয়েতে কোনো টাকা পয়সা খরচ করেনি, এইসব খোটা মোটা আমি শুনতে পারবো না। আমি জানি ঠিক আছে একটা সময় মেয়েরা গিয়ে খোটা দেয়, যেমন আমি আমার মাকে খোটা দিই, আমার মেয়েও আমাকে দিবে, বংশ তো একই তাই না, আমারই তো বিছন, খোটা তো দিবে তাই না। সয়াবিন কিছু বলো না কেন, বলো আমরা টাকা দিব আমাদের মেয়ের বিয়েতে, ওনারা দিলে দিতে চাক দিক, বাট আমরা দিব। তো এ যখন জন্ম নিছে হসপিটালে সেদিন থেকেই 1 কোটি টাকা করে রাখতে রাখতে 42 কোটি টাকা হয়েছে, আরো তো আছে টাকা। আরে কি কইতাম, বিয়াই তো হবে না এখন, শালির বয়ফ্রেন্ড। আমি একটা কথা বলি শোনো, আমরা মেয়ের টাকা পয়সা নেই না, ঠিক আছে, পারলে মেয়ে বাড়ির আয়োজনও আমরা করে দিই। এই যে বাড়িতে খাওয়া দাওয়া জিনিসপত্র গয়নাগাটি সব আমরা দিব, তা আমরা যত দিব তারপর আর কারো কোনো দেওয়ার দরকার হবে না। আমি আজীবন কামাই করছি কার জন্য, আমার ছেলে মেয়েদের জন্য। যে হোপের বিয়েটা তো করলামই, যাই হোক সবাইকে দেখাইতে পারি না কি কি দিছি, তা জাঙ্কুকেরটা যেহেতু দেখাবো, আবার কিছুদিন পর মেয়ের বিয়ে দিব, আমাদের সমস্যা নেই, এগুলো আমরাই দিব। আমাদের বৌমাকে আমরা পরীর মতো সাজাই নিয়ে আসবো, আমাদের কারোটা লাগবে না, বুঝছো? চুপ থাকো। উফ, তুমি কি শপিং টপিং সোনা গয়না জামা কাপড় নিয়ে পড়ছো বলো তো? এত কিছু আমার লাগবে না, এত আয়োজন করার বাকি দরকার। ধুমধাম করে বিয়ে না দিলেও তো হয় তাই না? যত ধুমধাম করে বিয়ে দিবা তত এলাকার মানুষের জানানোর কি দরকার, যত তাড়াতাড়ি বিয়ে দিলে ততই তো ভালো তাই না? বেশি টাকা খরচ করে কি লাভ, এই টাকাগুলো আমাকে দিলেও তো আমি কত মেকআপ কিনতে পারি। আচ্ছা, এলাকার মানুষ জানলে কি সমস্যা, তোমার আইডিয়া নেই বেবি, আমি অলরেডি পোস্টার বানাইছি। তোমার পিছনে যে ছেলেগুলো লাগছিল না, ওদের বাড়ির সামনে যাও পোস্টার লাগাই দিব যে তোমার সাথে আমার বিয়ে হইতেছে, আর আমার বউ দিতে চাচ্ছে তুমি নিবা, এত কথা বলো কিসের জন্য? হ্যাঁ রে পাঠা, হ্যাঁ তোর মুখ থেকে এটা আশা করা যায়। আমার যে হোক যদি থাকতো বলতো থাক মা কোনো কিছু দেওয়া লাগবে না, খালি একটা পরে ভাতে আমার বউকে নিয়ে আসি। তুই না, তুই আমি জানি তো আজকে যে শপিং মলে যাব, তুই যে বেটাদেরকে বলবি সব থেকে দামি জামা, সব থেকে খাদ ছাড়া সোনা, ডায়মন্ড রুবি দেশ, তুই দেশ পাঠার ঘরের পাঠা। তোর বাপের আছে সমস্যা কি, দিবি, আমার তো কোনো সমস্যা নাই তাই না? আর তোরও তো অ্যাকাউন্টে টাকা আছে, ওখান থেকেও বউকে স্পেশাল ভাবে দিবি। কি আর বলবো আমি। আম্মু বাদ দাও না, আম্মু বাদ দাও না। আর তোমরা কি টাকা পয়সা বলতেছো, আমার ছোট ভাইয়ের বিয়ে আমি টাকা দিব না? আচ্ছা ঠিক আছে বুঝছি, তোমরা ওর বিয়ে নিয়ে খুব এক্সাইটেড, আমরা সবাই মিলে দেই, ফাইন। এতে যদি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়ে যায়, হোক, সবার কলিজাটা ঠান্ডা হোক, ওকে ফাইন। আচ্ছা দাদি, প্রিয়াঙ্কা দাদি, তুমি এক কাজ করো, তুমি এক টাইপের ড্রেস হচ্ছে আমাদেরকে দিও, আর লিসা নানি তেদের পক্ষে দিয়ে দিও, ব্যাস, আর বাকি আমরা মিলাই ঝিলাই দেবো। আমি দিব না মানে, আমারও তো বন্ধুর বিয়ে, আমার বোনের বিয়ে, আমারও তো দেওয়া উচিত। আর আরেকটা কথা, আমি কিন্তু এবার জাঙ্কুকের পক্ষে হয়ে বিয়েতে আসতেছি না, কারণ তের কোনো ভাই বোন নাই, আমার বোনটা একা, এর জন্য আমি তের পক্ষ হয়ে থাকবো, আর আমার বউ ফার্স্ট টাইম আমার বিয়ানি হবে, ওকে? ঠিক আছে। এই সুগা বিলাই শোন, তোরা মার্কেটে যে যাইতেছিস আমার জন্য কিন্তু অনেক কিছু জিনিস কিনে টিনে নিয়ে আসবি না, আনলে কিন্তু তোর টেংরি ভাঙবো আমি। এখনো তুই বলো, তুমি আমার জন্য অনেক কিছু কিনে আনবা, ঠিক আছে? সোনা গয়না সব কিনবা, তুমি আমাকে কোনো গোল্ড এখন পর্যন্ত দাও নাই, কিন্তু ফালতু বিলে কোথাও বলে দিলে। তুমি যে তোমার স্বামীর কাছে চাইতেছো, তোমার স্বামী তো এখনো কোনো ব্যবসা বাণিজ্য কিছুতেই হাত দেয় নাই, বাপের হোটেলে বসে বসে খায়, আর বাপ যে অ্যাকাউন্টে টাকাগুলা দিছে, নানা যে টাকাগুলা দিছে, দাদা যেগুলো দিছে ওগুলো উড়াইতেছে। স্বামীকে আগে বলো টাকা কামাই করতে, তারপরে তোমাকে দিবে, এখনো দিবে, আবার বিয়ের সময় দিবে। তুমি তো দেখি আমার ছেলেকে এখনই ভিখারি বানাই দিতেছো, হ্যাঁ এখনই দেখি আমার ছেলের ব্লাড মানি চুষে খাচ্ছ তুমি। হ্যাঁ, কি যে করবা ভবিষ্যতে আল্লাহ জানে, আরো কত কি দেখবো। আচ্ছা ঠিক আছে, শোনো তোমরা আমার কথা, ঠিক আছে? আমরা যারা মেয়ের পক্ষ থেকে হব, মানে আমি মেয়ের পক্ষ হব, মেয়ের পক্ষ থেকে আমরা টাকা ইনভেস্ট করবো ছেলে পক্ষদের জন্য, আর ছেলে পক্ষরা টাকা ইনভেস্ট করবে মেয়ে পক্ষদের জন্য। তুমি কোন पक्ष? बेबो तुम सही बोलता है, तुम जो पक्ष में वो पक्ष होता, लेकिन अगर हम दोनों एक ही पक्ष होगा तो अन्य पक्ष का क्या होगा, इसलिए मैं छेले पक्ष होगा। वो जांकुक के पीछे मैं बैठूंगा, वो बहू के साथ जो चिमटा चिमटी करेगा मैं दूर से देख के एंजॉय करूंगा, ठीक है? मैं छेले पक्ष होऊंगा, और जांकुक मुझे भी पंजाबी देना। अच्छा, तो আমাদের এখানে তো তোমরা জানলা যে লিসা, তারপরে হচ্ছে কারিনা কাপুর, এরা হলো মেয়ে পক্ষ, কারণ মেয়ে পক্ষে অনেক সদস্য কম, তো তারা মেয়ে পক্ষ হলো, সবাই আর কি টাকা পয়সা ইনভেস্ট করবে। তো শপিং টপিং করতেছে শপিং মলে, জাঙ্কুক খেয়াল করলো জিমিনের মুডটা অফ, জিমিন ক্যান্টিনে মুখ অফ করে আছে।
কি ব্যাপার? আমার বোনের মুড অফ কেন? ভাইয়ের বিয়ে কোথায় হাসি খুশি থাকবে তা না, ডালটা এরকম ভার করে আসিস কেন? বল কি হয়েছে, বল। কিছু হয় নাই, তোমরা খালি টিয়াপুর জন্য সবকিছু কিনতেছো, আমার জন্য একটা কিছু কিনছো এখন পর্যন্ত? শয়তান। ওলে বাবালে, আমার বোনটা অনলাইন থেকে তোর জন্য আমি কত কসমেটিক, কত জামা, কত জুয়েলারি যে অর্ডার করছি তোর আইডিয়া নাই। আর আজকে আমি প্ল্যান করছি যে তোকে সব থেকে স্পেশাল একটা ড্রেস দিব, যেটা না তোর ভাবির সাথে মিলবে, না বোনো বোনো ইয়াদের সাথে মিলবে, না আমার কোনো শালির সাথে মিলবে। ওটা জাস্ট আমার বোন একা পরে থাকবে, অনেকের মাঝখানে আমার বোনরে একদম একা লাগবে। ভাইয়া কিছু বলো না। হ্যাঁ সেটাই তো, তুই এত টেনশন করস কেন তোর ভাইরা থাকতে? পাগলি। ও আচ্ছা ঠিক আছে, তার মানে তো আমি এই পক্ষ থেকেও ড্রেস পাবো, ওই পক্ষ থেকেও ড্রেস পাবো, সব পক্ষ থেকে ড্রেস পাবো। আমার যা ভালো লাগতেছে। এই 15 দাওয়াত খাওয়ার সময় তোমরাও একটা করে ড্রেস নিয়ে এসো আমার জন্য। আই লাভ ড্রেস এন্ড খালি কসমেটিক আনতে ভুলো না। তো আমাদের জিমিন জাঙ্কুক এদিকে কথা বলতেছিল, তো হঠাৎ করে জিমিনের ফোনে ফোন আসে এবং জিমিন দেখে যে তাকে সুগা ফোন করেছে। তো জিমিন ফোন রিসিভ করে, এখন তো সবাই জানে তারা ম্যারিড। তো দেখা যাক সুগা কি বললো ওই মার্কেট থেকে। জানো কি ব্যাপার, দুইটা ফোন দিলাম রিসিভ করলা না, মেসেজ দেই দেখো না, কাহিনী কি? আচ্ছা তোমার তোমার সাইজটা কত একটু বলো তো। সাইজ কত? কিসের সাইজ কত জৌড়া? কিসের সাইজ বলতেছিস তোরে? কিন্তু থাপড়ামু আমি এখন মার্কেটের মধ্যে অকওয়ার্ড ফিলিং করাইতেছিস। কিসের সাইজ বলতো জৌড়া জৌড়া? আরে তোমার জন্য অনেক দামি শাড়ি কিনছি, এখন ওরা ফিটিং ব্লাউজ দিবে। তুমি যদি সাইজ না বলো, আমি তাহলে কে বলছি বউয়ের জন্য বলে বউয়ের সাইজ জানেন না। এখন তাড়াতাড়ি বলো কি সাইজ তোমার। ওরে চাউরা, আমার জন্য শাড়ি কিনছো তুমি সাদা বিলাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলছি এটা নিয়ে আসবা, ঠিক আছে? আর একটা শাড়ি কিনছো মানে? আরে বাবা মাত্র তো স্টার্ট করলাম, আগে তো বউ বরেরটা কিনতে হবে তাই না? আমি এটা আলাদাভাবে লুকায়া কিনছি, আমার আম্মা জানলে খবর আছে। আর শোনো আরেকটা কথা, আমার মা তোমার জন্য একটা দারুণ গাউন কিনছে, বুঝছো? দারুণ, একদম পিঙ্ক কালার আর পার্পল কালারের কম্বিনেশনে, খুব চমৎকার। তুমি তো আমার মারে খালি খারাপ বাবা, আমার মায়ের মনটা অনেক ভালোই আছে বুঝছো। শোনো সুগা, শাক দিয়ে মাছ ঢাইকো না। আই এম শিওর সেলিনা মামি নিজ মন থেকে গিয়ে কিনে নাই, তুমি নিশ্চয়ই সাইড থেকে খোঁচা দিছো, এই জন্যই কিনছে। যাই হোক, কিনছে যেহেতু পড়বো, ঠিক আছে? যথেষ্ট রেসপেক্ট করি ওনাকে মামি হিসাবে, শাশুড়ি হিসাবে কবে করতে পারবো জানি না। তো এদিকে তো শপিং টপিং করতেছে আমাদের জাঙ্কু, চুলকানি উঠেছে, সে আমাদের থেকে ফোন দিছে, জাঙ্কুকে এই মার্কেটে তে অন্য মার্কেটে। তো ফোন দিয়ে কি জিজ্ঞাসা করে দেখি তে কি যে বলবো না, মানে তোমার মাপের ড্রেস খুঁজেই পাইতেছি না। তোমার কোমর এত স্লিম, যেগুলা পাইতেছি সবগুলা বিগ কোমরের। উফ, আমাকে না একটু আগে ওয়াইন ভাবে ফোন দিয়ে বললো কি যে আমার জন্য নাকি তোমরা অনেক গোল্ডের জিনিস কিনতেছো, অনেক ডায়মন্ডের জিনিস কিনতেছো। আচ্ছা এত কিছু কেন কিনতেছো? তুমি তো জানো আমি কত ইরেসপন্সিবল, আমি যদি হারাই ফেলি তাহলে কি হবে বলো তো? হারাই ফেললে আবার কিনে দিব, যা খুশি হারাও, কোনো সমস্যা নেই, খালি তুমি না হারাইলেই হইলো। আর তোমার আর কি কি লাগবে আমাকে বলো, যেটা কাউকে বলতে পারবা না। কি জাঙ্কুক এগুলি কি বলে তুমি? এমনিতেই আমি অনেক মানে টেনশনে আছি, এতগুলো ড্রেস, এতগুলো জামা কাপড়, এতগুলো জুতা, তোমার নাকি অনেক কিছু কিনতেছে। এইদিকে আম্মু আমার জন্য কত কিছু কিনতেছে, এগুলো আমি ভবিষ্যতে ছেলের বউকে দিব ভাবছি। ছেলের বউ? ছেলে পেলে হইলে না ছেলের বউকে দিবা, মেয়েকে দিবা, ওইসব কথা বাদ দাও। তোমার কি কি লাগবে সেটা বলো, বাসর ঘর কি ফুল দিয়ে সাজাবো বলো। ও জাঙ্কু, ওইগুলো কি বলতেছে? যত দিন গড়াচ্ছে, যত মিনিট যাচ্ছে, যত ঘন্টা যাচ্ছে, আমার তো লজ্জা লাগতেছে। আমার মনে হচ্ছে যে ও মাই গুডনেস, আর 2-3 দিন পর তোমার সাথে আমার থাকতে হবে একই রুমে। ও মাই গড, আমার ভয় লাগে। আচ্ছা বেবি শোনো, তোমার মেসেঞ্জারে আমি অনেকগুলো বিছানার চাদরের ছবি পাঠাইছি, তুমি বলবা কোন চাদরটা বিছাবো, ওকে? জাঙ্কুক, তোমার তোমার চয়েস আমার অনেক পছন্দ। আর তোমার বিছানায় যেগুলো চাদর বিছানো থাকে না, ওগুলো আমার অনেক ফেভারিট। চাদর দিয়ে কি করবো, আমার তো ভয় অন্য ব্যাপার নিয়ে লাগতেছে। আচ্ছা যাই হোক, যা কিনার কিনো, তুমি আমার মাথা ঘুরাইতেছে। এই মার্কেটে ঢুকে আম্মু স্বর্ণের দোকানে আমাকে ঢুকেছে, আমার মাথা ঘুরাইতেছে গহনাগুলো দেখি। এত গহনা পরার অভ্যাস তো আমার নাই, কত ভারী ভারী তো পড়তে হবে না। আচ্ছা শোনো, তোমার মাপের ব্লাউজ পাই না, কি বলবো বলে? আপনার বউ এত চিকন কেন, এখন কি করবো বলো তো? তোমার মাপটা জানি কত জান ভুলে গেছি। কি জাঙ্কুক এগুলো কি বলো? আমার ব্লাউজ লাগবে না, আম্মু ব্লাউজ বানাই দিবে আমাকে, আম্মু মেশিনে সেলাই করে ব্লাউজ বানাবে। আমি রেডিমেড ব্লাউজ কখনো পরি না, কারণ রেডিমেড ব্লাউজ আমার হয় না কখনো, আমি বেশি মোটা তো, মানে ওই বেশি চিকন তো। আর তুমি কি চিকন বলতেছো কেন বারবার? চিকন বউটাকেই তো পছন্দ করছো তাই না?
চিকনকে সেক্সি বলতে শিখো প্রিয়। শোনো, হাতে 4 দিন সময় আছে। 4 দিনে ভালো মতো খেয়ে অন্তত 6 কেজি ওয়েট বাড়াবা। না আমার সাথে তোমাকে কেমন লাগবে একটু ভাবো। তোমার সাথে আমাকে যথেষ্ট ভালো লাগে। তুমি এসব বলে কি আমার মেজাজ খারাপ করতেছো জঙ্কুক? বেশি বেশি করতেছো কিন্তু এখন কিন্তু ফোন কেটে দিব। তোমার সাথে আমাকে মানায় না, তাহলে কেন বিয়ে করতেছিস? আমি এখনই আম্মুকে বলে বিয়ে ক্যান্সেল করতেছি। চৌড়া কোথাকার, শয়তান কোথাকার, তোকে ধরে কেন বলছিস? আমি যথেষ্ট 42 কেজি কি কম নাকি? শয়তান নিজে 70 কেজি, সেটা তোমার। আরে বাবা, এই জন্য আচ্ছা তুমি বলো, আমি 70 কেজি তুমি 42 কেজি, ব্যাপারটা বুঝতেছো কেমন? তুমি তো শিলা, তুমি তো ভোটকা না। 50 কেজি হও 4 দিনে, ওকে? তো আমাদের তের সাথে জাঙ্কুক মজা করতেছিল। তে জাঙ্কুক একসাথে অনেক কিউট লাগে, তোমরা জানো, দেখতে পারবে। তো এবার তারা শপিং টপিং কমপ্লিট করলো তের জন্য। তের মা বাবা অনেক কিছু কিনছে। জিন হচ্ছে আমাদের তের জন্য অনেক কিছু কিনছে, আরেম অনেক কিছু কিনছে। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলি যে আমাদের জাঙ্কুকের যে শপিং গুলো সেগুলো তোমরা পরে এপিসোডে দেখতে পারবা। আজকে শুধু মেয়ের শপিং গুলো দেখাবো। আর আমাদের মেয়ে পক্ষরা ছেলে পক্ষ বোন বোনাইয়াদের জন্য কি কিনছে, আর ছেলে পক্ষরা মেয়ে পক্ষ বোন বোনাইয়াদের জন্য কি কিনছে সেটা দেখবা। তো শপিং টপিং শেষ হলো, এবার চলো আমরা দেখি আমাদের মেয়ে পক্ষরা ছেলে পক্ষদের জন্য কি পাঠিয়েছে। তো সেটা সম্পর্কে তোমাদের বিস্তারিত বলছি। তো দেখো, সর্বপ্রথম ওরা অনেক দামি দামি হলুদ শাড়ি পাঠিয়েছে, কারণ তোমাদের মধ্যে যারা শাড়ি পছন্দ করো তারা এখান থেকে বেছে বেছে নিবা। যারা আর কি হচ্ছে বলতেছো আমরা ছেলে পক্ষ, তাদের জন্য এই ড্রেস, এগুলো মানে তের বাসা থেকে তোমাদের জন্য ছেলে পক্ষ বোন বোনাইয়াদের জন্য এই ড্রেসগুলো পাঠানো হয়েছে। তোমরা এই ড্রেস, তোমরা শাড়ি পরতে চাইলে শাড়ি পরতে পারো। আবার এদিকে তোমাদের জন্য গাউন দেওয়া আছে। তো তোমরা যদি চাও যে না শাড়ি তোমরা পরবা না, তোমরা গাউন পরবা, তো এখানে দেখো অনেকগুলো গাউন পছন্দ করে তেরা পাঠিয়েছে। তোমাদের যার যেটা ভালো লাগে, তোমরা এটা ভাইবো না যে এটা একজন নিয়ে নিছে আর নাই, না এরকম কিছু না। ওরা প্রতিটা পিসের আনলিমিটেড পাঠাইছে, ঠিক আছে? তো তোমরা কে কোনটা পরবা তাড়াতাড়ি কারাকারি করে নিয়ে নাও, প্রস্তুতি নিয়ে নাও কিভাবে সাজবা। পার্লার খরচও জাঙ্কুক সবাইকে মানে তেরা সব বোনাইয়াদের জন্য 10,000 করে টাকা পাঠাচ্ছে জামার সাথে। তোমাদের বিকাশ নাম্বারগুলো দিয়ে দিও, 10,000 টাকা করে পাঠাবে শুধু পার্লার খরচ। আবার কমেন্টে দিয়ে দিও না কিন্তু নাম্বার। হ্যাঁ, পরে আবার ছড়ায় যাবে। তো অনেকে আছে গাউন শাড়ি কোনোটাই পরতে চাও না, তোমরা 3 পিস মানে সালোয়ার কামিজ ওড়না এগুলো পরতে চাও, তো তোমাদের জন্য তেরা ফ্যাশনেবল এগুলো পাঠাইছে। এগুলো চাইলে তোমরা পরতে পারো। ভাবতেছো যে শাড়ি পরে হাঁটতে একটু কষ্ট হবে, তো তাদের জন্য আর কি এগুলা। তো তোমাদের যার যেটা ভালো লাগে, ইভেন তেরা এটাও বলে পাঠাইছে কেউ যদি 3 পিস গাউন শাড়ি তিনটাই পছন্দ করে তিনটাই নিয়ে নিতে পারে, কারণ ওরা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে অর্ডার করে। আমাদের মেয়ে পক্ষরা ছেলে পক্ষ বোন বোনাইয়াদের জন্য কত কি পাঠাইছে আমরা দেখবো। ছেলে পক্ষ বোন বোনাইয়ারা কি পাঠাইছে মেয়ে পক্ষ। আমরা ছেলে পক্ষরা কিপটা না, ঠিক আছে? আমরাও অনেক দামি দামি জিনিস আমি পাঠাই। সাইমা আপু কিন্তু মেয়ে পক্ষ আর সুবর্ণ আপু ছেলে পক্ষ, তো আমরা ঝগড়া করতেছি। যারা হচ্ছে 3 পিস পরতে চাও না, ফ্রক টাইপের ড্রেস পরতে চাও, এটা কমফোর্টেবল ওয়েস্টার্ন ড্রেস পরতে চাও, তারা এই ড্রেসটা পরতে পারো, বা এই ড্রেসটা পরতে পারো। এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগে। আরেকটা কথা, তেরা কিন্তু জুতাও পাঠাইছে। ও মাই গড, ওরা এত খরচ করবে আমি তো ভাবতেও পারতেছি না। অনেকগুলো জুতা পাঠাইছে, ইয়েলো কালার ব্যাগ, মানে খুব চমৎকার। তোমাদের যার ড্রেসের সাথে যে জুতাটা যায় তোমরা নিয়ে নিবা। আমার তো মন চাচ্ছে যে সবগুলোই নিয়ে নেই আমি, বাট এটা দিস ইজ নট পসিবল। যতই হোক এটা খারাপ দেখায়, আমি যদি সব নিই তোমরা কি নিবা? তো এই যে এই জুতাগুলো এগুলো স্পেশালি তে নিজে চয়েস করছে, কারণ ওর বাসা চয়েস করার মতো কেউ নেই। তে আর সুগা ওরাই চয়েস করছে, কারণ সুগা আজকে তের পক্ষ, তের ভাই হিসেবেই। আর টাকা তো অবশ্যই সোবিন দিছে। তোমাদের বলে দেই, নেক্সট এপিসোডে কিন্তু আমাদের তের দাদা দাদি আসবে। তো এটাও একটা ধামাকা। তের দাদা দাদি কিন্তু অনেক বড় লোক, ওদের মতোই। তো উনিও কি কি নিয়ে আসবে সেগুলোও আমরা জানবো, দেখাইতে না পারলেও মুখে বলবো। তো এই যে জুতাগুলো দেখো খুবই সুন্দর। আর এই যে পরের জুতাটা, এটা সুগা চয়েস করছে। আর এই এই এক জোড়া জুতা স্পেশালি জিমিনের জন্য আলাদা করে মানে রেখে দিছে, মানে ও জিমিনের জন্য অনেক শপিং করছে। তো এই যে এটা আমার খুব ভালো লাগছে, এটা তের পছন্দ। তো তোমাদের জন্য জুয়েলারিও পাঠানো হয়েছে বিভিন্ন টাইপের, বিভিন্ন ডিজাইনের। তো তোমরা এই জুয়েলারিগুলোর মধ্যে কে কোনটা নিচ্ছ প্লিজ কমেন্টে জানাও। কমেন্টে সবাই জানাবা। হ্যাঁ, তো তোমাদের জন্য এই ইয়েলো কালার, মানে ইয়েলো ছেলে পক্ষদের জন্য ইয়েলো কনসেপ্ট রাখছে মেয়ে পক্ষরা। যে মেয়ে পক্ষরা ভাবছে ছেলে পক্ষরা সবাই ইয়েলো কালার ড্রেস পরবে, ইয়েলো জুতা পরবে, ইয়েলো গহনা পরবে, ইয়েলো ব্যাগ নেবে। তো তোমরা চোখের শ্যাডোটা ওই ইয়েলো দিয়ে আইসো, কিন্তু লিপস্টিক আবার ইয়েলো দিও না। লিপস্টিক দিবা রেড। তো দেখো এরপরের মালাটা অনেক সুন্দর, এগুলো গোলটা মালা। এটাকে কি বলে আমি জানি না, ভুলে গেছি। তোমাদের কিন্তু আমরা ছেলেদের পোশাক দেখাচ্ছি না, ওদের আর তেমন কি, জাস্ট ডিজাইনার পাঞ্জাবি ঘড়ি এর জন্য দেখাই নাই, মেয়েদেরটাই দেখাইছি।
তো তোমাদের জন্য ওরা স্টোনের অনেক দামি নেকলেস পাঠাইছে তেরা। আমি তো অবাক হয়ে যাচ্ছি, মেয়ের বাড়ির লোকরা দেখি উদার হস্ত। আমি ভাবছি যে শুধু আমরাই শপিং করছি, এখন দেখি না, আমাদের যথেষ্ট টাকা আছে মিয়া, বুঝছেন? হ্যাঁ আমাদেরও অনেক আছে, অনেক অনেক, বাবা শেষ করা যাবে না, এত আছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা আরো কত কিছু দিছি, দেখছো? সুন্দর সুন্দর না ওয়েস্টার্ন ড্রেস। আমরা খালি টাকাই দেখিনি, আমরা এটাও দেখছি ডিজাইন সুন্দর কিনা, বুঝছো? সেটা তো দেখতেছি, তোমাদেরটাই দেখো, আমাদেরটা যখন দেখবা তখন হা হয়ে থাকবা। তো যাই হোক, গয়নাগুলো এই আসলে মালাটা, সুন্দর। এটা কার চয়েসে ছিল জানি না, এই মালাটা অনেক সুন্দর। এই মালাটা সিম্পলের সবিন মধ্যে চয়েস অনেক করছে। সুন্দর। সবিন দুলা ভাই, সবিন বাবা, কি বলবো বুঝি না, আমি তো অনেক ক্যারেক্টার ভয়েস দিই। তো তোমাদের জন্য মেকআপও কাইলি কসমেটিক, কারণ আমার তে জানে কাইলি কসমেটিকের ব্র্যান্ডটা অনেক ভালো, কাইলি কসমেটিক তোমাদের অনেক ভালো লাগবে, এই জন্য তে বলছি বনবনিয়াদের জন্য কাইলি কসমেটিক। কসমেটিক দুই পক্ষ একই টাইপের কিনছে, এটা আলাদা ভাবে কিছুই না, ওরা মানে কার্লি কসমেটিক্সটাই কিনছে। তো হলুদে রাখার জন্য তেরা আমাদের বাসার জন্য মানে ছেলে পক্ষদের জন্য হলুদ কেক তৈরি করছে। এটা নাকি কোন বনবনিয়ারা যারা কেক তৈরি করতে পারে ওরাই বানাইছে। তো সুন্দর হয়েছে, স্পেশালি খুবই সুন্দর, হলুদের কনসেপ্ট ভালো। আর মিষ্টি পাঠিয়েছে অনেক রকমের, জানিও না এগুলোর নাম, বালুচুরি, রসমালাই, আরো কি কি, জিভে জল চলে আসলো। অনেক টাইপের মন চাচ্ছে এখনই খপাখপ খেয়ে ফেলি, কিন্তু এত মিষ্টি খাইলে আবার পায়েস টাইস এগুলা, বিরিয়ানি এগুলো কখন খাবো। তো মাছ পাঠানোর নিয়ম আছে, তেরা অনেক বড় বড় অনেকগুলা মাছ পাঠাইছে, তার মধ্যে থেকে দুইটা মাছ তোমাদেরকে দেখাই দিই। এই চাচারাই নিয়ে আসছে এভাবে কোলে করে। তো আমাদের তেরা তো ছেলে পক্ষ বনবনিয়াদের জন্য এটা পাঠাইছে, এবার আমাদের ছেলে পক্ষ, আমাদের মেয়ে পক্ষ বনবনিয়াদের জন্য কি পাঠাইছে আমরা দেখি। লাল কনসেপ্ট দেখেছি। দেখো বনবনিয়ারা ওরা মানে জাস্ট গাইয়া হলুদি পাঠাইছে, আমরা একটা আনকমন করেছি। বিয়ের আগে বিয়ের কালার পাঠাই দিই। হ্যাঁ, কারণ বিয়েতে আমাদের প্ল্যানিংটা অন্যরকম। তো আমাদের জন্য এই শাড়িগুলো পাঠাইছে মেয়ে পক্ষদের জন্য। তোমাদের যার যে শাড়ি হ্যাঁ, পছন্দ। আমি শাড়ি পরবো না, আমি লাল কালার ড্রেস পরবো। এইটা তো পরবোই না, গলাটা বড় এই ড্রেসের, এটা তোমরা অন্য কেউ তোমাদেরকে বলে রাখি, এই ড্রেসগুলো আমাদের আরএম চয়েস করছে, জাংকুক ম্যাক্সিমাম গুলো চয়েস করছে। হ্যাঁ, এগুলা বইলা ওরা যাতে এই যে যে হোক চয়েস করছে। জাংকুক চয়েস করে না, জাংকুক তেজ ছবি দেখতে গেল। নো চয়েস করছে। জাংকুক খালি তেজ জিনিস চয়েস করছে। জাংকুক স্পেশাল একটা ড্রেস চয়েস করছে, সেটা তোমাদের আমি দেখাবো। না, ওটাই নিবে তাহলে সবাই। এটা বলা যাবে না, কোনটা একটার মধ্যে একটা জাংকুক স্পেশাল চয়েস করছে, বাট সেটা আমরা বলবো না। তো আমার ইচ্ছা ছিল এই ড্রেসটা পরার, বিকজ এই ড্রেসটার গলাটা মানে অত বড় না, এই ড্রেসটা আমি পরবো সাইমা আপু। আর এই ড্রেসটা চাইলেও পরতে পারো, আমার মনে হয় না কোনো বনবনিয়া ছোট যারা, আচ্ছা হ্যাঁ ছোট, আন্ডার 10 বয়স, যাদের 10 বছরের নিচে তারা এটা পরতে পারে। এটা শুভ লাভ পরবে। এটা জাংকুক চয়েস করছে। এটা শুভ লাভ, এটা এটা হাত কই উইয়ার্ড লাগবে, আমাকে খুবই খারাপ লাগবে। এই ড্রেসটা কি রকম ড্রেস, এটা কি পাঠাইছেন এগুলো? কি পাঠাইছি মানে এগুলা সব দামি। ইও আপনাদের ড্রেস ফ্যাশন, আপনাদের ড্রেস দেখেন আর আমাদের গুলা দেখেন, ওল্ড ফ্যাশন বলে। কত চমৎকার, মানে আমাদের মানে আপনাদের বাড়ির মেয়েরা, হ্যাঁ আপনাদের বাড়ির মেয়েরা পরবে যে চোখে লাগা থাকবে। আমরাও গয়না পাঠিয়েছি, হলুদ কালারটা গাইস চোখে লাগার মতো, ঠিক আছে। না রেডও খুব সুন্দর, আনকমন। এই যে আমরা গয়না পাঠিয়েছি, কি গহনা, এই যে আমরা, এই গহনাটা সুন্দর, সবগুলাই সুন্দর। ওকে, তো আমাদের যে হোপ এই গহনাটা চয়েস করেছে, খুব সুন্দর গহনাটা। আর এটা ওয়াইএন চুজ করছে এই গহনাটা, দেখো কারণ এটা ডালিমের মতো দেখতে, তাই ওয়াইএন চুজ। আর পাশেরটা চয়েস করেছে সাইফ আলী খান, ওর চয়েস মতোই। আর এটা চয়েস করেছে আমাদের কারিনা। কারিনা তো মেয়ে পক্ষের ওখানে, ও তাও চয়েস করে দিছে। এটা প্রিয়াঙ্কা চয়েস করছে, ভালোই, নট ব্যাড। এটা জাস্টিন চয়েস করছে, জাস্টিনের চয়েসটা এরকমই, এই জন্যই তো সেলিনাকে বিয়ে করছে। এটা আমাদের সেলিনা চয়েস, সেলিনার চয়েস কিন্তু অনেক ভালো বাই তবে ফ্যাশনেবল। হ্যাঁ, এটা সেলিনা জুম করে দেখাইতেছে, সেলিনার এটাই জুম করে দেখাচ্ছি, কোনো ব্যাপার না। এটা চুজ করেছে আমাদের জিন, মান্দাত্তা আমলের ডিজাইন, তো ভালোই লাগছে। এটা চুজ করেছে আমি, হ্যাঁ শুভনবের জন্য এমন। আর জুতা আমরা কিনেছি অনেক দাম দিয়ে, কারণ চিন্তা করেছি ড্রেসের সাথে জুতার, মেয়ে বাড়িকে তো টক্কর এই দিতে জুতা পরে হবে। হাঁটবে কিভাবে? আপনাদের জুতা পরে যেভাবে হাঁটবে আমাদের জুতা ভালোই আছে, আমাদের জুতাও ভালো, ঠিক আছে, আপনারা পরে দেখেন। ও আপনি ওই জুতাটা সুন্দর, সবগুলো আমি এবার এই জুতা নেব। আপনারা এই ব্যাগ দিয়েছেন, এই ব্যাগগুলোতে হাঁচড় মারলে ব্যাগ নষ্ট হয়ে যায়। জি না, হাঁচড় মারবে কেন?
এই যে এর পরেরটা আমাদের আরএম চয়েস করছে, আমি তো এই যে এটা আমি তো অবাক যে বাবা এত সুন্দর বইলা বেটার চয়েস অনেক ভালো। হ্যাঁ, এটা জিন চয়েস করছে, জিন আবার একটু ঝকমকও পছন্দ করে। তো প্রিয়াঙ্কা চোপড়ার পরেরটা চয়েস করছে বউকে টেক্কা দেওয়ার জন্য, যে জিনের থেকে ও ভালো চয়েস করবে। এটা চয়েস করছে আমাদের আর আমি বলছিলাম এটা এক ছবি দিকে চলে আসছে। যাই হোক, এরপরে একটা চুজ করছে আমাদের জাঙ্কুক। ব্যাগটা না, জুতাটা জাস্ট চুজ করেছে। এই কেকটা বানিয়েছে আমাদের একটা বনবনিয়া, যার নাম এস দিয়ে শুরু, সাইমা। দেখো ওদের কেকের থেকে আমাদের কেক কত তোমাদের কেক সুন্দর। গায়ে হলুদ লাগতেছে না, তোমাদের কেক দেখে মনে হচ্ছে পয়লা বৈশাখ, হোলি। তো আমরা অনেক মাছ পাঠাইছি, তার মধ্যে 2টা মাছ আমরা জাস্ট তোমাদেরকে দেখাবো। এই যে লম্বা আর চিকনা, আমাদের মাছ বলতেছে তো ভোটকা। এই দেখো কত ভোটকা। ইস, এগুলো মাছ খাই কেউ? তো আমরা মিষ্টিও পাঠাইছি, অনেক চমৎকার চমৎকার মিষ্টি, এগুলো প্রত্যেকটা জাঙ্কুক আঙ্গুল দিয়ে কাইলা ছোঁয়া দিছে। হ্যাঁ, আর তো আমাদের মিষ্টিও প্রত্যেকটা তে আঙ্গুল দিয়ে ছোঁয়া দিছে, তেয়ম ছোঁয়া দিছে, ঠিক আছে? জাঙ্কুকের জাঙ্কুকের ছোঁয়ার মিষ্টি খাইলে কি তোমরা বিয়ে ছোঁয়ার মিষ্টি খাও না? এগুলো কিনে ফুটিয়ে দাও। তো আমাদের জিমিনের জন্য যে জাঙ্কুক স্পেশাল ড্রেসটা কিনে দিয়েছে সেটা কি তোমরা দেখেছো? দেখোনি? তো চলো দেখি জিমিনের সেই স্পেশাল ড্রেসটা কি যেটা জাঙ্কুক কিনেছে। এই ব্লু কালার প্রম ড্রেসটা কিনে দিয়েছে আমাদের জাঙ্কুক জিমিকে, যেটা জিমিকে ফাটাফাটি লাগে। কিন্তু জাঙ্কুক একটা বোকামি কাজ করছে, ও এক ড্রেসের সাথে 3 জোড়া জুতা কিনে দিছে ওর বোনকে। হ্যাঁ, এখন জিমিন যেটা পছন্দ জিমিন সেই জুতাটাই পরবে। তো আমাদের জাঙ্কুকের তরফ থেকে সে তার ভাবিকে একটা ড্রেস কিনে দিয়েছে, ওয়াইন ভাবিকে। ওয়াইন ভাবিকে সেই কিউট লাগবে এই ড্রেসটাতে, এন্ড ওয়াইন ভাবি তো অনেক কিউট, তার জন্য দিয়েছে একটা গ্রে কালার শু। ওয়াও, জুতাটা কিন্তু সাথে অনেক একটা সুন্দর। ওই জামার সাথে ডিজাইন করা, প্রেগন্যান্ট তো যেটা পরে কমফোর্ট ফিল করে। এবার এবার হচ্ছে আমাদের বাড়ির শাশুড়িগুলার জন্য ড্রেস, আমি এক এক করে নাম বলতেছি, Same তোমরা dress পরবে ওরা। হ্যাঁ অবাক হয়ে যাবে। এটা হচ্ছে কারিনার জন্য, লাইক সিরিয়াসলি এত সুন্দর ড্রেস। এটা হচ্ছে প্রিয়াঙ্কার জন্য এই ড্রেসটা। তারপরে সেম ডিজাইনের এটা হচ্ছে আমাদের সেলিনার জন্য এটা। তো এরপরে যেটা এটা হচ্ছে ইয়নজুনের জন্য। উফ, ইয়নজুনটা তো জোস লাগবে, অনেক কিউট লাগবে আমার হ্যাঁ। মাকে। আর এটা হচ্ছে জিনের ড্রেস। আর তারপরে আরো একটা ড্রেস আছে, এটা হচ্ছে লিসার। লিসা লাল পরে, সব থেকে লালটা। হ্যাঁ, তো এবার আমাদের হচ্ছে তোমার প্রিয়াঙ্কা চোপড়া মেয়ের বাড়ির জন্য যে ড্রেসগুলো পাঠাইছে সেগুলো আমরা দেখি। এটা হচ্ছে মেয়ের বাড়ির জন্য পাঠিয়েছে। এগুলো তোমরা কখন পরবে আমি বলি, হলুদ টলুদ দেওয়ার পর যখন নাচের প্রোগ্রাম শুরু হবে রাতে, তখন এগুলো পরবা। ওরা গোল্ডেন কনসেপ্ট রাখছে যেন মেয়ের বাড়ির সবাই এগুলো পরতে পারে। তো তোমরা দেখো তোমাদের কার কোনটা ভালো লাগে সেটা একদম বেছে কেড়ে নিয়ে যাও। আমার এটা ভালো লাগছে, তোমরা বইলা আমার সাইমাপু আমি সাইমাপু কাশলে আগে বলবা, আমি পোস্ট করব। বলবে সাইমাপুকে কোন ড্রেসটা মানায়, কমেন্টে বলবা। এখানকার মধ্যে না, আমি আমার ফিটনেস তো কারবি না, এটা ঠিক না। তো যেটা মানাবে সেটাই পরবো, ঠিক আছে? আর সুবর্ণাপু কোনটা বানাবো? সুবর্ণাপু তো এই গ্রুপে না, সুবর্ণাপু তো ছেলে পক্ষ, তো সুবর্ণাপু অন্য ড্রেস। তোমাদের মধ্যে এই ড্রেসগুলো পরলে তোমাদেরকে অনেক সুন্দর লাগবে, খুব কিউট লাগবে। নাচের সময় এই ড্রেসগুলো পরবো, আমরা সবাই মিলে নাইচা নাইচা গানে নাচ করবো। সো আই এম ভেরি এক্সাইটেড। এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা অনেক সুন্দর। এর পরের ড্রেসটা যেটা, সেটা তে তার মন থেকে চয়েস করছে, মানে তে বলছে এই ড্রেসটা যে বনবনিয়া পরবে তার সাথে ও ছবি ডেফিনেটলি তুলবে। আর এই ড্রেসটা চুজ করেছে লুচ্চা। এই যে এটাও দেখো অনেক দামি। আমরা এগুলোর সাথে জুতা আর ইয়াও দিছি, এগুলোকে আমরা দিছি না তোমাদের? তোমরা দিছো তো, তে চয়েস। আচ্ছা, তেকে ছবি দেখাইছে জাঙ্কুক, তে চয়েস করে দিছে ছবির মাধ্যমে। যাই হোক, তো আমাদের ছেলে পক্ষ না আমাদের মেয়ে পক্ষকে এগুলো দিছে, জুতা দিছে, ব্যাগ দিছে, অনেক সুন্দর লাগতেছে। এই জুতাটা অনেক সুন্দর, এটা আমি পরবো ডেফিনেটলি। দেখা যাক আর কি কি দিয়েছে আমাদেরকে। ওয়াও, দিস শুজ লুকিং এটা আমি পরবো। কে, এটা কি তোমার গো? তোমরা অন্য পরবা? আচ্ছা, তোরা যে কি পাঠাইছিস তাই দেখবো আগে। হ্যাঁ, আমরাও সুন্দর জিনিস পাঠিয়েছি, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, ঠিক আছে? ওয়াও, গোল্ডেন কালার শুজ তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগতেছে আমাদের জন্য। এইবার আমরা মেয়ে পক্ষরা ছেলে পক্ষদের জন্য নাচের সময়, গায়ে হলুদের পরে নাচের সময় সিলভার কালার ড্রেস, এগুলা ড্রেস পাঠাইছে, এগুলা আমরা পরবো। আমরা এই পাঠাইছি যে দেখো, গোল্ডেন। এই যে দেখো, দেখো শিখো, ঠিক আছে? ড্রেসের মান উন্নত, দেখো শিখো, দেখো মানে কত সুন্দর। সিলভার কালার আমাদের তো ফুটবেই না গায়ে। ফুটবে, তোমরা তো এই ফর্সা যে আছো। এটা হাতা কাটা গলা বড়, এটা আমি পরবো। ভিতরে কালো গেঞ্জি পরবা, এটা দেখছো কত ফুলা ড্রেস। দিস ইজ গাইস, তোমরা কমেন্টে ঝগড়া করবা, না বলবা না না, ঝগড়া হবে না। আমি কষ্ট করে, সাইমাপু কষ্ট করে
করে এইগুলা ড্রেস চয়েস করে 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 আনছে, তের সাথে আমি হাত ধরে হাঁটছি। আর জাঙ্কুককে আমি সামনে রেখে তারপর কিনছি, যত আমি তোর আম্মু আবার নিজেই জাঙ্কুক। হ্যাঁ আমি তো তে তে আবার জানো আমরা পছন্দ করি আপনাদের ড্রেস আমরা এই যে পছন্দ জুতা করি। দেখেন, এই জুতা দিয়ে না পিটাইলে, মানে আপনাদেরকে না অন্য কাউকে পিটাইলে না একদম গায়ের চামড়া উঠে যাবে। এগুলো কি গাইস কমেন্টে জানাবা, দেখো ওরা কত কম টাকা দেখো আমি একটা কথা বলি, এই সব ছবি কিন্তু এইগুলা ছবি কিন্তু সুমন আপু সিলেক্ট করছে। এখন সে কাইলটামি করে আমাদের জন্য খারাপ ছবি সিলেক্ট করতে পারে, এটা দোষ কিন্তু মেয়ে পক্ষ নেবে না। তুমি চুপ থাকো, আমরা তাও সুন্দর আমি হইলে আরো সুন্দর জিনিস চুজ করতাম আমাদের জন্য। যাই হোক বিয়ে তো আসতেছে, দেখে নিব না তোমাদের। আমরা খুব কষ্ট পাইলাম, আমাদের মনে আপনারা আঘাত দিলেন। আমাদের বাড়ির মেয়েরা এগুলা পড়লে খুঁজেই পাওয়া যাবে না দেখছেন অন্ধকারে। এগুলাই তো কালারফুল, এগুলা লাইটিং এ দেখেন কি চিকচিক করে। কি নিছে তুমি? অনেক কষ্ট পাইলাম মনে। যাই হোক গাইস, এগুলা কালচামি করছে সুমন আপু, ইগনোর ইট। তো এবার আমাদের বউ মানে তের জন্য তার শ্বশুর বাড়ি তার বাপের বাড়ি থেকে কে কি পাঠাইছে সেটা তো আমরা দেখবো। মাথা ঘুরায় পড়ে যায় না, কারণ তের জন্য অনেক গহনা পাঠাইছে, কিনছে তারা। কিন্তু তার আগে দেখাবো যে আমাদের বোনো ইয়ারা কি কি ড্রেস পাঠাইছে আমাদের তেকে, দেখা যাক। হ্যাঁ মানে বিয়ের পরে সকালবেলা পড়তে হয় না আবার এদিক ওদিক যাওয়ার জন্য। বিয়ের পরে এটা হচ্ছে ABC যারা তারা পাঠাইছে, EFGH ওরা এটা পাঠাইছে, IJKL ওরা এটা পাঠাইছে, MNOP নাম যারা মানে শুরু, আমি শুরুর নামগুলো বলতেছি, ওরা এটা পাঠাইছে খুব সুন্দর চমৎকার। QRST ওরা এটা পাঠিয়েছে, UVWXYZ ওরা এটা পাঠিয়েছে। আর এরপরে মিলাই ঝিলাই বাকিরা এরকম এরকম একই টাইপের অনেক শাড়ি পাঠায় ফেলছো তোমরা। মানে এগুলো কিন্তু সিম্পল, এছাড়াও তোমরা আরো গিফট পাঠাবা আমি জানি, এগুলো জাস্ট পরের দিন পরার জন্য। তো আমাদের থেকে প্রতিটা শাড়িতেই খুব সুন্দর লাগবে, অনেক অসাধারণ হ্যাঁ, লাগবে। ওর জন্য গর্জিয়াস শাড়িও তোমরা অনেকে পাঠিয়েছো, যেমন এই শাড়িটা পাঠিয়েছে তের বেস্ট ফ্রেন্ড, তারপরে এই শাড়িটা পাঠিয়েছে তের বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড। এই শাড়িটা পাঠিয়েছে যাদের নামের শেষে বা আগে পরে আক্তার আছে তারা, এটা পাঠিয়েছে যাদের নামের আগে পরে জাহান আছে তারা, আর এটা পাঠিয়েছে যাদের নামের আগে পরে জান্নাত আছে তারা। তো এটা এর পরেরটা পাঠিয়েছে যাদের নামে মুসাম্মদ আছে তারা। তো এর পরের যেগুলো পাঠাইছে যাদের নামের মধ্যে এ আছে তারা, যাদের নামে এ আছে তারা এই ড্রেসটা পাঠিয়েছে। এরপরে এই শাড়িটা পাঠিয়েছে যাদের নামের মধ্যে কিছুই নাই। আর এটা পাঠিয়েছে আমাদের ইন্ডিয়ার কিছু বোনইয়া আছে ইন্ডিয়ার, তারপর দেশের বাইরে অনেকে ওরা এটা পাঠাইছে, যারা অন্য ধর্মাবলম্বী ওনাদেরকেও আমরা রেসপেক্ট করি, ওরা এগুলো পাঠাইছে অনেক ভালোবেসে। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা এত টাকা শুধু শুধু সাউথ কোরিয়া থেকে ব্যাং ব্যাং পিডি এই ড্রেসটা পাঠিয়েছে তেকে, আর এই ড্রেসটা পাঠাইছে আমি পাঠাইছে এটা। আর এই ড্রেসটা পাঠিয়েছে স্বর্ণাপু, জানি না কেন পাঠাইছে। তেকে এটা জাঙ্কুক জীবনে পড়তে দিবে না, এটাও জাঙ্কুক জীবনে তেকে পড়তে দিবে না, জাঙ্কুক দিবেই না, পড়তে দিবে নিজে দেখবে ঘরের ভিতরে। সাইমা কিছু পাঠায় নাই। এই ছাড়ো আমি পাঠাইছি, আমি দেখাচ্ছি গাইজ আমি কি পাঠাইছি। তবে খুঁজতেছে ভালোটা। এটা এটা জাঙ্কুক জীবনেও তেকে পড়তে দিবে না গাইজ। আচ্ছা এরপর নর্মাল ড্রেসও পাঠাইছো তোমরা তেকে, তের কমফোর্টেবলের জন্য, লাইক বিয়ের পর তো সবসময় তো আর শাড়ি পরার মেয়ে না তে জীবনেও শাড়ি পরবে না, বিয়ের পর এই টাইপের ড্রেসই পরবে, আর ওই টাইপের ড্রেসই পরে এখন। বিয়ের পর ওকে শাড়ি হয়তো ওকেশনে পরতে দেখতে পারো, বাট এছাড়া আর ও আমি পাঠাইছি। হ্যাঁ আমি কি পাঠাইছি আমি দেখ, এগুলো কিছু পাঠাই নাই, সুবর্ণ আপু মিথ্যা কথা বলতেছে। এই ড্রেসটা আমি পাঠাইছি তেকে, এই ড্রেসটা খুবই এই ড্রেসটা সুবর্ণ আপু পাঠাইছে, এত সুন্দর। এতক্ষণে একটা ড্রেস পাঠাই না আগে এইটাও সুবর্ণ আপু, এটা স্বর্ণা পাঠিয়েছে, এই জন্য স্বর্ণ আপুর ড্রেস। তো এই ড্রেসটা পাঠাইছে আমি জানি না কে, জাঙ্কুকের একটা ফ্রেন্ড পাঠাইছে, ভগিনী এটা বগম পাঠাইছে, সরি এটা বগম পাঠাইছে, এগুলা বগম পাঠাইছে গাইস। বগম এত ফকিনি আমি কি বলবো। তো এগুলো হচ্ছে লিটারালি যে কমফোর্টেবল ড্রেস। আরেকটা বলে আয়ু পাঠাইছে, এটা আয়ু পাঠিয়েছে, অনেক কষ্ট করে আয়ুর কিনেছে। বাচ্চা, তো মাইন্ড করো না। এই জুতাগুলোও তোমরা পাঠিয়েছো। আর পরের জুতাটা বলবে, এই জুতাটা পাঠিয়েছে ত দিয়ে যে বোনইয়াদের নাম তারা, ত দিয়ে বোনইয়ারা এই জুতাটা পাঠিয়েছে যাদের নাম বুবলি। এটা যারা সাকিব খান পাঠিয়েছে। ল দিয়ে না, এটা সাইমা নাম তারা পাঠাইছে, না এটা সুবর্ণা নাম তারা পাঠিয়েছে। ওরকমই। আচ্ছা এটার সাথে মালাও দিয়েছে এই জুতাটার সাথে, বুঝলাম না লজিক। তো এই জুতাটা অনেক সুন্দর লাগছে, এই জুতাটা আমি কিনেছি ৭২,০০০ টাকা দিয়ে, আমার যত সেভিংস ছিল সব দিয়ে। এটা সুবর্ণ আপু ২০০ টাকা দিয়ে নিয়ে এই আগের জুতাটা এই এটাই
স্বর্ণায় পাঠাইছে, ওর আমার চয়েস তো একই। হ্যাঁ, আর এই জুতার সেটটা পাঠিয়েছে আয়ু, একটু টাকা খরচ করেছে। যাই হোক, এই জুতাটা পাঠিয়েছে বগম ভাইয়া, কারণ এই জুতাটা সে এর জন্য কিনছিল। যাই হোক, এই জুতাটা পাঠিয়েছে বগমের মা বাবাকে তোমরা দেখবা ফিউচারে, জানি না কবে। এই জুতাটা পাঠিয়েছে ইয়নহু। এই যে ঘড়িটা, এটা আমি কিনছি অনেক কষ্ট করে এর জন্য। আমি নিউ মার্কেটে 40 টাকা করে কানের দুল কিনছি, বাসায় এনে দেখি দুইটা দুই কালার। এটা কোনো কথা বলো? এই যে তেকে আমি গিফট করব, দুই কালার কানের দুল জাঙ্কুক পড়তে দিবে, পরে বলবে কি সুবর্ণা কি পাঠাইছে এটা, ছি 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 ছি। আরেমের কাছে মানুষ তোমরা অনেক বোনইয়া আরেকটা স্পেশাল জিনিস পাঠিয়েছে আমাদের তেকুকের জন্য, সেটা হচ্ছে ওদের ছবি দিয়ে লকেট বানায় পাঠাইছে মান্দারটা আমলে। হ্যাঁ, সুন্দর সুন্দর, ঠিক আছে, কনসেপ্টটা সুন্দর। অনেকে তেকুক নামের ব্রেসলাইট পাঠাইছো, তেকুক নামের লকেট পাঠাইছো, জাংকুক নামের লকেট তেকে দিছো। উপরে বিটিএস লেখাতে বুঝবে না কেন, অবশ্য বুঝতে পারে। জাংকুক নামের লকেটটা অনেক বেশি আসছে তের কাছে, আর জাংকুকের কাছে তে নামের লকেটটা আমার মতো কিছু গরিব বোনইয়া আসছো যারা টিফিনের টাকা জোগাড় করে এই চেনগুলো পাঠাইছো স্বর্ণের। হ্যাঁ, বাট সুন্দর, এগুলো তো বিয়ের পরে পরে বেড়াবে। থ্যাংক ইউ তোমাদের। তোমরা অনেকে হচ্ছে স্বর্ণের ছোট মোটো চুড়ি পাঠিয়েছো, না সরি চুড়ি না, আংটি পাঠিয়েছো আমাদের তের জন্য। মায়ের আংটি চুরি করে পাঠাইছে, এগুলো কিন্তু ঠিক না, আন্টি আঙ্কেলরা জানলে অনেক রাগ হবে। যাই হোক, কিন্তু আমাদের তেকে কিন্তু অনেক সুন্দর লাগবে এগুলোতে গাইস। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। তো এবার চলো কি দেখি। তো এবার আমাদের তের শ্বশুর বাড়ির লোক আর তার বাপের বাড়ির লোক এগুলো একসাথে আমরা দেখাবো। মিলে তাকে অনেক কিছু গিফট করেছে, লাইক ড্রেস, জুতা, অনেক কিছু। বাট আমরা শুরু করছি গহনা দিয়ে, মানে জুয়েলারি দিয়ে। দেখি কে কোন জুয়েলারি আমাদের তেকে দিছে আর কেমন। তো সর্বপ্রথম যেটা দেখতেছো এটা কারিনার বিয়ের গয়না, এটা কারিনা তেকে উপহার দিছে। আর এটা যেটা দেখতেছো এটা সাইফ আলী খান নিজে কিনছে, ও যেমন তেমনই কিনছে। তো এটা প্রিয়াঙ্কা চোপড়ার খুব পছন্দের গয়না, এমনই সেম গয়না জিহপের বউকেও দিছে। আর এটা হচ্ছে জিন, জিন এটা বউয়ের জন্য বানায় রাখছিল। এটাও আমাদের জিন তেকে দিছে, কত বড়। এই মালাটা দিয়েছে আমাদের লিসা। এই মালাটা বানিয়েছিল তের জন্য, যেহেতু নাতনি। আর এই মালাটা দিয়েছে আমাদের ইয়ঞ্জুন আমাদের তেকে। ক্যান ইউ ইমাজিন? এই মালাটা বানিয়েছে সোবিন তার মেয়ের জন্য। শুধু এই মালা না, আরো মালা। এই মালাটা আমাদের সোবিন তের জন্য বানাইছে। সোবিনের ডিজাইন আইডিয়া বেশ একটা ভালো না। এটা আরএম কিনছে, আমি জানি না কি বুঝায় কিনলো। ও আরো একটা দিছে, যে এটা যে দেখতেছো এটাও দুইটা দেখছো সেম, মানে ও এমনি মানুষ ভন্দা বলে না। তো যাই হোক, এরপরে এটা হচ্ছে যে হোক দিছে থেকে। আর আমাদের ওয়াইএন, ও অনেক পছন্দ করে এটা কিনছে। ওয়াইএন আরো দিছে, দেখতে পারবা তোমরা। এই মালাটা আমাদের জিন দিছে আমাদের থেকে। জিন অনেক কিছু দিছে। এই মালাটা হচ্ছে আমাদের ওয়াইন আবার দিছে, ওয়াইন নিজে চুজ করেই দিছে। এই মালাটা মানে সরি এই চুড়িটা আমাদের জিন দিয়েছে, তার বিয়ের চুড়ি। এই চুড়িগুলো আমাদের সেলিনা গোমেজ দিয়েছে, ঠিক আছে? ভাবা যায় সেলিনা গোমেজ। আর এই চুড়ির বান্ডিলটা দিয়েছে আমাদের তের মা ইয়ঞ্জুন তেকে দিয়েছে। এটা দিয়েছে আমাদের লিসা, আমাদের লিসার হাতের চুড়িগুলো দিয়ে দিয়েছে। আর এগুলো প্রিয়াঙ্কা চোপড়া ও নিজে জাংকুকের বউয়ের জন্য বানায় রাখছিল, ও দিয়ে দিয়েছে। এটা দিয়েছে আমাদের ইয়ঞ্জুনের, জানি না কে আছে, ইয়ঞ্জুনই দিয়েছে। এটাও ইয়ঞ্জুনই দিয়েছে। ইয়ঞ্জুন তার মেয়েকে সোনা গয়নাতে ভরাই দিছে। এটাও আমাদের ইয়ঞ্জুন দিছে তার মেয়ের জন্য, মানে সে পারলে আরো কিনবে, বাট তাকে আটকাইছে ছবি। এটা আমাদের ইয়ঞ্জুন কিনে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এই চুড়ির বান্ডেলটা দিয়েছে সেলিনা গোমেজ। বাবা, ভালোই বড় মন সেলিনা গোমেজের। এটা আমাদের জিমিন চয়েস করে দিয়েছে। জিমিন বলছিল যে তে আপুর ফর্সা ফর্সা হাতেটা সুন্দর লাগবে, এটা কিনে দিয়েছে লিসা। লিসা বলছিল এই চুড়িগুলো তেকে অনেক মানাবে, এটা কিনে দিয়েছে আমাদের জিন। জিন বলছিল কালারফুল চুড়িও আমার বৌমাকে পরালে ভালো লাগবে। আর এটা আমাদের আরএম চয়েস করেছে, বলেছে আমার বৌমাকে এই চুড়িগুলো অনেক বেশি ভালো লাগবে। এটা কারিনা কাপুর চুজ করেছে। কারিনা কাপুরের চয়েসটা কিন্তু সুন্দর, তাই না? এই চুড়িটা আমার ভালো লেগেছে। তো এই চুড়িটা চুজ করেছে আমাদের সোবিন। সোবিন বলেছে আমার মাটাকে এই চুড়ি পরতে হবে। এই কানের দুলগুলো চুজ করেছে আমাদের জিন। জিন বলছে তেকে এটা মানাবে। এই জুয়েলারিটা চুজ করেছে আমাদের সাইফ আলী খান। বাহ, তার চয়েস ভালো। এটা চুজ করেছে আরএম। সে বলেছে তেকে এই জুয়েলারিটা অনেক সুন্দর লাগবে, এটা চয়েস করেছে। এগুলো কিন্তু স্টোনের, এগুলো গোল্ডেন না। এটা চয়েস করেছে সেলিনা। বাহ, এটা চয়েস করেছে আমাদের জিন। সে বলেছে একটু হালকা কালার দিলে তেকে সুন্দর লাগবে। এটা চয়েস করেছে ইয়ঞ্জুন।
এবার তোমাদের বলি, তোমরা ভাবছো আমাদের সুগার কিছু দেয় নাই, এটা কিন্তু আমাদের সুগার চয়েস। শুধু এটাই না, আরো আছে। এই যে এটা সুগার চয়েস করে না, এটা চয়েস করছে সুগার আব্বা, যেহেতু মামা হয়। এটা আমাদের সুগার চয়েস করছে, সেম একটা গ্রিন কালার আবার জিমিনের জন্য কিনছে। এটাও কিন্তু জাস্টিন চয়েস করছে আমাদের তের জন্য, এবং এর পরেরটাও জাস্টিন চয়েস করছে। শুধু চয়েস না, ওরা কিনছে নিজের টাকা দিয়ে। যে যেটা চয়েস করছে সে সেটা কিনছে। তো এটা আমাদের সেলিনা গোমেজ চয়েস করছে। সেলিনা ভালোই গহনা টহনা দিয়েছে। জিমিনকে কেমন দিবে সেটা। এটা আমাদের জিমিন চয়েস করছে আমাদের তের জন্য, নিজের পকেট মানি থেকে কিনছে এটাও। আর এই সোনার মালাটা কিনে দিয়েছে হচ্ছে লিসা, এটা কিনেছে জিন। সে মানে বলতেছিল আমার বৌমাকে আমি যেমন ওয়াইএন কে দিছি তেমন তেকেও দিব। এটা আমাদের ওয়াইএন জিহবকে বলছে প্লিজ এটা কেন, তেকে এটা অনেক বেশি সুন্দর লাগবে। এটা কিনেছে সুগা নিজের টাকা দিয়ে। সে বলছে আমি সোনা দিব না আমার বোনকে। এটা আরএম কিনছে, লাইক এবার একটা পাইছি ভালো জিনিস ওর। হ্যাঁ, আর এটা কিনছে ইয়নজুন। ইয়নজুন বলছে আমার মেয়েকে আমি আরো সোনা দিচ্ছি, এবার সবিন আটকাইছে। তো সবিন এটা অনেকদিন আগে বানায় রাখছিল, সেটা সবিন দিল। আর এগুলো হচ্ছে তের দাদি পাঠাইছে, তের দাদিকে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা। আর এই স্বর্ণের ব্লাউজটা রেডিমেডলি বানাইছে তের বাবা। আর এই যে মালাগুলো দেখছি এগুলো সব জিন দিয়েছে তার বৌমাকে। আর এই মালাগুলো দেখছি এগুলো সব ইয়নজুন দিয়েছে তার মেয়েকে। মানে সিরিয়াসলি, আচ্ছা এত কিছু আমাদের তেকে দিল, বাট আমাদের তেকে তো জাংকুক কিছু দিল না। আরে জাংকুক কি আবার কিছু না দেয়? জাংকুক কি সোনা দেওয়ার মানুষ? ও দিয়েছে ডায়মন্ডের জিনিস সব। জাংকুকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা ছিল, মানে ও চাকরি না করলে কিভাবে, ওর বাবা ওকে অনেক টাকা দিয়েছে ব্যাংকে, সেটা জমাচ্ছে মধ্যে অনেক ছিল। সেগুলো দিয়ে আমাদের জাংকুক কি কিনেছে দেখি। আমাদের তের জন্য ডায়মন্ডের এই হারটা কিনেছে। মাই গড, শুধু ডায়মন্ড না, ও রুবি দিয়ে গয়না বানাইছে, বুঝো? রুবি, কোহিনূর, এই যেগুলো সব কোহিনূর হীরার। মাই গড, এগুলো পড়বে, তের বাসায় ডাকাত পড়বে নিশ্চিত। হ্যাঁ সেটাই তো, এই ভিডিওর পর তো ডাকাত পড়বে। এগুলো দিছে আমাদের জিন, আর সেম গয়না কিন্তু ওয়াইএন কেও দিছে। এগুলো আমাদের জাংকুক কিনে দিছে সবগুলা। ওটা জিন কিনে দিছিল, ওগুলা বলতে ভুলে গেছি আগেরটা। এটা আমাদের জাংকুক কিনে দিয়েছে। জাংকুক আমাদের তের জন্য জামাও কিনেছে, প্রম ড্রেস। এই ড্রেসটা কিনছে তের জন্য, এই ড্রেসটা কিনছে তের জন্য। মানে এমন স্বামী কেন আমরা পাই না। এই ড্রেসটা কিনছে তের জন্য, খুব পড়তেই দিবেন, এটা পড়তে দিবেন, এটা পার্সোনাল ড্রেস। এটাও কিনেছে তের জন্য, এটা হয়তো পার্সোনাল ড্রেস, কারণ এগুলো ড্রেসও বাইরে পড়তে দিবে না তেকে। এই ড্রেসটা অনেক সুন্দর ছিল। জাংকুকের মনে চায় জাংকুক তার বউ নীল কালার পরুক। এই ড্রেসটাও কিনেছে সে, খুবই সুন্দর লাগতেছে আমাদের তেকে। আর এই ড্রেসটাও কিনেছে, কত সুন্দর লাগতেছে দেখছো তোমরা। তো জুতার তো অভাব নেই, ব্যাগের অভাব নেই, মেকআপের অভাব নেই, সবকিছু দিয়েছে আমাদের তেকে, কি দেয়নি। তো ওগুলো দেখাইতে গেলে তোমাদের অনেক 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 সময় লাগবে। তো আমাদের তে ওয়াইএন এদের কপালটা আসলেই ভালো যে ওরা ওই ফ্যামিলির বউ হয়ে যাচ্ছে। সাইমার কাশি উঠছে, আসলে আমাদের বাসার সবাই আমরা এত পরিমাণ অসুস্থ বলে বোঝাতে পারবো না। তো তোমরা রেডি হয়ে থাকো, কালকে আসবে আমাদের হলুদের ভিডিও, ধামাকা একটা ভিডিও। সো লাভ ইউ, সাথে থাকো, আল্লাহ হাফেজ।